চাঁদ দেখার ক্ষেত্রে সাক্ষ্য, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ বিষয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে রয়েছে। প্রথম কথা হলো, চাঁদ দেখা আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখলে সিয়াম পালন শুরু করো এবং চাঁদ দেখলে ঈদ আদায় করো। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এটা কোনো একক বা ব্যক্তিগত নির্দেশনা নয়। ইসলামের সামাজিক এবং সামষ্টিক ইবাদতগুলো রাষ্ট্র এবং সমাজ নিয়ন্ত্রিত। কাজেই যে কোনো ব্যক্তি চাঁদ দেখবে, বাকি সবাই রোজা রাখবে, অথবা যে যেভাবে চায় রোজা রাখবে, এই ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এজন্য অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু আউল ফিতরু ইয়াওমা আফতারান নাস ওয়াল আযহা ইয়াওমা ইযাহিন নাস আউল ইমাম। যেদিন সকল মানুষ ঈদুল ফিতর আদায় করবে সেদিনে ঈদুল ফিতর আদায় করতে হবে। যেদিন সকল মানুষ ঈদুল আযহা আদায় করবে, অথবা রাষ্ট্রপ্রধান যেদিন ঈদুল ফিতর ঈদুল আযহা আদায় করবেন, সেদিনেই সবাইকে ঈদুল ফিতর ঈদুল আযহা আদায় করতে হবে। অর্থাৎ রাষ্ট্র এবং সমাজকে নিয়েই এই উৎসবগুলো, এই ইবাদতগুলো পালন করতে হবে। আর এজন্যই চাঁদ দেখার পরে তার সাক্ষ্য দেওয়া এবং সাক্ষ্য গ্রহণ করার বিষয়টা ইসলামে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। চাঁদ দেখার ক্ষেত্রে নারী পুরুষ সাক্ষ্য দিতে পারেন। এক্ষেত্রে যারা চাঁদ দেখবেন, চাঁদ দেখা কমিটি অথবা ম্যাজিস্ট্রেট অথবা কাজী, আঞ্চলিক কাজী, বিচারক, এদের কাছে যেয়ে তারা সাক্ষ্য দেবেন এবং এই সাক্ষ্য যদি সরকার গ্রহণ করেন, সরকারি ঘোষণার পরে সে দেশের মুসলমানেরা সিয়াম পালন করবেন। এ ব্যাপারে ব্যক্তিগতভাবে সিয়াম পালন করা, অথবা ব্যক্তিগত কেউ কাউকে বলেছে যে আমি চাঁদ দেখেছি, কাজেই ব্যক্তি হিসেবে তার সাক্ষ্য গ্রহণ করা, এটা চাঁদ দেখার ক্ষেত্রে সঠিক পদ্ধতি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণ করতে হতো রাষ্ট্রীয়ভাবে। একবার প্রশ্ন করেছেন, যদি কোনো ব্যক্তি অন্য দেশের চাঁদ দেখা অনুসরণ করেন, তাহলে সেই অন্য দেশের চাঁদ দেখা অনুসারে নিজের দেশের মানুষের সাথে ঈদ না করে পরে ঈদ করা তার জন্য বৈধ কিনা? সম্মানিত দর্শক, এই বিষয়টা আমরা একটু আগে বলছিলাম। চাঁদ দেখার ক্ষেত্রে আমরা একটা হাদিস অনেকেই জানি যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। কিন্তু এই চাঁদ দেখা প্রত্যেকে যার যার মতো দেখবে আর ঈদ করবে, একটা সমাজ জাতির মুসলমান এক একজন এক একভাবে ঈদ করবে, এই ব্যবস্থা ইসলামে অনুমোদন করা হয়নি। ইসলামের সামাজিক ইবাদতগুলো, যেগুলো অনেক মানুষ একসাথে করে, এগুলো রাষ্ট্র এবং সমাজ নিয়ন্ত্রিত। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সব মানুষ ঈদ করে তোমরা সেদিনই ঈদ করো, যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করে সেদিনই ঈদ করো। আর এজন্যই আমরা বর্তমান সময়ে সারা বিশ্বে একদিন ঈদের দাবি করে, অথবা সকল মুসলমানের মধ্যে ঐক্য সৃষ্টির আকাঙ্ক্ষায় একই দেশে একাধিক দিনে ঈদ পালনের মতো ন্যাক্কারজনক ঘটনা আমরা ঘটতে দেখছি বিভিন্ন মুসলিম দেশে, অমুসলিম দেশে বসবাসরত মুসলমানদের ভিতরে। সারা বিশ্বে একদিনে ঈদ সম্ভব কি অসম্ভব, এটা নিয়ে ওলামায়ে কেরাম আলোচনা করতে পারেন, পর্যালোচনা করতে পারেন, মতামত ব্যক্ত করতে পারেন। তবে আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলার দ্বীন অত্যন্ত সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে বিভিন্ন দেশে বিভিন্ন দিনে ঈদ পালন হয়েছে। সাহাবীদের সময় যে হয়েছে এটা নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যোগাযোগ ব্যবস্থা কষ্টকর থাকলেও ঈদুল আজহার চাঁদ দেখে ৫-৭ দিনের ভিতরে তৎকালীন মুসলিম বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খবর পৌঁছে দেওয়া খুবই সম্ভব ছিল। কিন্তু কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের চেষ্টা করেননি। সাহাবীদের যুগে আমরা দেখি, যেটা সহিহ মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস, সিরিয়াতে যেদিনে ঈদ হয়েছে মদিনাবাসী তার পরদিন ঈদ করেছে। সিয়াম যেদিনে সিরিয়ায় শুরু হয়েছে তার পরদিন তারা শুরু করেছেন। তারা রমাদান মাসের ভিতরেই খবর পেয়েছেন যে সিরিয়াতে একদিন আগে চাঁদ দেখা গিয়েছে।
কিন্তু একদিন পরে ঈদ করার ভিতরে কোনো অকল্যাণ, কোনো সংহতি নষ্ট হচ্ছে অথবা মুসলমানদের কোনো ক্ষতি হচ্ছে, আগামীতে যেন এরকম না হয় সেজন্য কোনো সাবধানতামূলক পদ্ধতি অবলম্বন করা, সিরিয়াতে চাঁদ দেখলে সব দেশে জানিয়ে দেওয়া, এই ধরনের কোনো দাবি তারা করেননি। যুগে যুগে প্রত্যেক এলাকার মানুষেরা তাদের দেশের চাঁদ দেখার উপরে, তাদের এলাকার চাঁদ দেখার উপর নির্ভর করেছেন। কাজেই এক দেশের মানুষ অন্য দেশের চাঁদ দেখার উপরে নির্ভর করবেন, এটাই মূলত অবৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফিতরু ইয়াওমা আফতারান নাস, যেদিন মানুষেরা ঈদুল ফিতর আদায় করবে সেদিনেই ঈদুল ফিতর হবে। কাজেই আমি যে সমাজের সাথে বসবাস করি, ওই সমাজে বাস করে অন্য কোনো দেশের চাঁদ দেখার উপর নির্ভর করব, এটা প্রথমত আমার জন্য বৈধ নয়, কারণ আমার সরকার, আমার জনগণ ওই চাঁদ দেখাকে গ্রহণ করেনি। দ্বিতীয়ত, আমি আমার সমাজের ঐক্য বিনষ্ট করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা লঙ্ঘন করেছি। তিনি বলেছেন, যেদিন সব মানুষ ঈদ আদায় করে সেদিনে তুমি ঈদ আদায় করবে। কাজেই আমি যদি অন্য কোনো দেশের মানুষের সাথে করি আর আমার দেশের মানুষকে বাদ দিই, তাহলে এটা আমার জন্য বিভিন্নভাবে অবৈধ, মুসলিম সমাজের ঐক্য বিনষ্ট করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অমান্য করা হয়ে যায়। কাজে এই ব্যাপারে আমাদের সতর্ক সাবধান হওয়া উচিত। অনেক ভাই তাকওয়ার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চাঁদ দেখলে রোজা রাখো, অন্য দেশে চাঁদ দেখা গেছে, আমি রোজা না রাখলে গুনাহ হবে কিনা, আগে থেকে রোজা রাখতে শুরু করেছেন, রোজা 30 পূর্ণ হয়ে গিয়েছে, কাজেই তার দেশের মানুষ পরের ঈদ করবেন, তিনি আগে ঈদ করে ফেলতে বাধ্য হন। আসলে এটা আমাদের আবেগ এলেমবিহীন। চাঁদ দেখে রোজা রাখো, এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তোমার দেশের মানুষের সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে, রাষ্ট্রের সাথে ঈদ করো, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। উভয় নির্দেশকে সমন্বিতভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।